বৈদিকের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। রামকৃষ্ণ পরমহংসদেব ভারতীয় আধ্যাত্মিক জগতের অন্যতম মহাপুরুষ। তার জীবনে বহু ব্যতিক্রমী আচার এবং প্রতীকের মাধ্যমে ভক্তির গভীরতা প্রকাশ করেছিলেন। তার অন্যতম আলোচিত আচারগুলির মধ্যে একটি ছিল নিজের পৈতে খুলে কালী মায়ের পূজা করা। এই আচার তার আধ্যাত্মিক দর্শনের একটি বিশেষ অংশ হিসেবে বিবেচিত হয়। কিন্তু কেন করতেন তিনি পৈতে খুলে কালী মায়ের পুজো, তা জানব আজ আমরা এই ভিডিওর মাধ্যমে। তবে ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পৈতে হিন্দু সমাজের ব্রাহ্মণদের জন্য একটি পবিত্র প্রতীক। এটি সমাজে একজন ব্রাহ্মণের ধর্মীয় দায়িত্ব এবং কর্তব্যের প্রতীক হিসেবে বিবেচিত। পৈতে পরিধান সাধারণত ব্রাহ্মণদের জন্য বিধিবদ্ধ আচার অনুষ্ঠানগুলিতে বাধ্যতামূলক। তাই পৈতে খোলা অনেকের কাছে একটি বড় বিষয় বলে বিবেচিত হতো। বিশেষত ধর্মীয় আচার অনুষ্ঠানে পৈতে খোলা তো একেবারেই নিষিদ্ধ ছিল। রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের মূলমন্ত্র ছিল নিরাকার বা আকারের ব্রহ্ম ও আকারশীল দেবদেবীর পূজায় সমান ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করা। তিনি ঈশ্বরকে কোনো নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ করতে চাননি। তাই কালীমায়ের পূজার সময় পৈতে খুলে রাখা তার নিজের এক বিশেষ ভক্তির প্রতিফলন। রামকৃষ্ণ বিশ্বাস করতেন ঈশ্বর বা দেবী কালীকে অনুভব করার জন্য সাম্প্রদায়িক পরিচয়ের গণ্ডি অতিক্রম করা প্রয়োজন। পৈতে ছিল তার ব্রাহ্মণ পরিচয়ের প্রতীক, কিন্তু কালী পূজার সময় তিনি এই পরিচয়কে অতিক্রম করে সব ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে দেবীকে একজন শিশুর মতো ভালোবাসতেন ও পূজা করতেন। তার বিশ্বাস ছিল ঈশ্বরকে উপলব্ধি করতে হলে সব সামাজিক পরিচয় এবং আচার অনুষ্ঠানের সীমারেখা ছাড়িয়ে যেতে হবে। তাই পৈতে খুলে কালীমায়ের পূজা করা মানে সেই সামাজিক সীমাবদ্ধতা থেকে মুক্তি এবং সকলের সঙ্গে ঈশ্বরের মিলন ঘটানোর প্রতীকী প্রয়াস। রামকৃষ্ণ পরমহংস শিখিয়েছিলেন যে ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার জন্য সমাজের বাধ্যবাধকতাগুলো অনেক সময় অপ্রয়োজনীয় হয়ে পড়ে। ভক্তি এবং সমর্পণই মূল কথা। পৈতে খোলার মাধ্যমে তিনি সমাজের নিয়মগুলোকে চ্যালেঞ্জ না করলেও তিনি দেখাতে চেয়েছিলেন যে ঈশ্বরের প্রতি ভক্তি প্রদর্শনের সময় সব বাহ্যিক পরিচয় এবং আচার ভুলে যেতে হয়। ভক্তির পরম প্রকাশ তখনই সম্ভব যখন মানুষ নিজেকে সম্পূর্ণরূপে ঈশ্বরের হাতে সঁপে দেয়, সমাজের সীমারেখা বা পরিচয়ের দিকে তাকিয়ে নয়। রামকৃষ্ণ পরমহংসদেবের এই আচারের মধ্যে আমরা দেখতে পাই এক অভূতপূর্ব আধ্যাত্মিক গভীরতা। তিনি দেখাতে চেয়েছিলেন সত্যিকারের ভক্তি কোনো পরিচয়ের উপর নির্ভর করে না, তা নির্ভর করে অন্তরের আধ্যাত্মিক উপলব্ধির উপর। কালীমায়ের প্রতি তার এই নিঃশর্ত ভক্তি আমাদের শেখায় ঈশ্বরের সঙ্গে একাত্ম হতে গেলে সমাজের নিয়মকানুন এবং বাহ্যিক পরিচয়কে অতিক্রম করে যেতে হয়। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।